বিসমিল্লাহির রহমানির রহিম। জামাতের বর্তমান রাজনৈতিক যে পরিস্থিতি, যে ধর্মীয় উগ্রপন্থী, হ্যাঁ, এদের যে উত্থান, আমি মনে করি এটার পিছনে শেখ হাসিনার উল্লেখযোগ্য ভূমিকা আছে। সে এককভাবে দায়ী আমি মনে করি। তার মধ্যে উল্লেখযোগ্যভাবে তিনি তার এই অনৈতিক অন্যায় আমি বা দিনের ভোট বা অনৈতিকভাবে ক্ষমতা থাকতে গিয়ে সে জাতীয় পার্টিকে ধরছে, সে বিএনপিকে ধরছে, সে জামাতকে ধরছে, সবাইকে মানে সে বিলীন করে দিবে, একদম সে নির্মূল করে দিবে, সে ক্ষমতা থাকবে এই প্রক্রিয়া, এই মাধ্যম দ্বারা। তো সে তো সেটা পারে নাই, সে পালাইছে, তার পালানোর মধ্য দিয়ে সে তার কবর রচিত হয়েছে রাজনীতিতে। বাংলাদেশকে এক ধর্মীয় উগ্রপন্থীদের এখন বাংলাদেশে উত্থান হয়েছে। আমরা এটাতে গভীর উদ্বিগ্ন। সত্যিকার অর্থে এদের ধর্মীয় জ্ঞান নাই পর্যাপ্ত। এরা মিথ্যার উপরে রাজনীতি করতেছে দেশে, চিটিংবাজির উপরে। এদের কলঙ্কিত অধ্যায় দিয়ে এদেশে ধর্ম নিয়ে রাজনীতি করতেছে। কলঙ্কিত অধ্যায়কে ঢাকতে গিয়ে এরা এখন ধর্ম ব্যবসা নিয়ে নামছে। তো যাই হোক, আমি মূলত হলো এদের উত্থানের পিছনে আমি এককভাবে দায়ী করি শেখ হাসিনা তথা আওয়ামী লীগকে। তো যাই হোক, বাংলাদেশের যত সংকটময় পরিস্থিতি আসছে, সকল সংকটময় পরিস্থিতি বিএনপি এই সংকটময় পরিস্থিতি মোকাবেলা করছে, ভবিষ্যতেও করবে। তার মধ্যে উল্লেখযোগ্য 26শে মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে শহীদ জিয়া নেতৃত্বহীন এক জাতিকে নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করছে। তিনি আর বর্তমানে বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, স্বৈরাচার আন্দোলন, পরবর্তী শেখ হাসিনা, সে তো আরও বড় স্বৈরাচার। তিনাকেও বিদায় করছেন এই দেশের মানুষ তিনার নেতৃত্বে। তো এখনও যে রাজনৈতিক যে সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে, জঙ্গি উত্থান বা ধর্মীয় জ্ঞানহীন মূর্খ এদের উত্থান, তো দেশ আমি মনে করি একটা গভীর সংকটে আসছে। দেখা যাক 12 তারিখ নির্বাচনে কি হয়। তো বিএনপি নেতাদেরকে এতটুকু বলবো, 12 এবং 13 হয় আমরা আনন্দ মিছিল করব, আর নাহলে কারবালা ময়দান দুইটাই মাথা রাখি আমরা মাঠে এবং ময়দানে থাকব। সবসময় ওই মধ্যমপন্থা, বিএনপি নেতাকর্মীদেরকে দৃষ্টি আকর্ষণ করি, সবসময় মধ্যমপন্থা থাকলে হবে না। পরিস্থিতির উপরে আলোকে ডিসিশন নিতে হয় অনেক ক্ষেত্রে। যেমন শহীদ জিয়া নিয়েছিলেন 26শে মার্চ, নেতৃত্বহীন এক জাতিকে নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করছেন। ঠিক একই 12 এবং 13 তারিখে আমরা পরিস্থিতির আলোকে আমরা সিদ্ধান্ত নিয়ে নেব তড়িৎ গতিতে। যেমন হয় বিজয় মিছিল করব, আর না হলে আমরা কারবালার ময়দানের মতো আরেকটা, বা 24-এর 5 আগস্টের মতো আমরা আরেকটা জনযুদ্ধর প্রস্তুতি নিয়ে থাকবো ইনশাল্লাহ।